নামাজ হচ্ছে মূলত আমাদের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সেই আল্লাহ পাকের গোলামি আমাদেরকে করা লাগবে। এই গোলামির নমুনা হজ করে, যাকাত দিয়ে, দান সদকা করে, নামাজের মতো উৎকৃষ্ট প্রমাণ আর কোনো কিছুতে দেয়া যায় না। আমার ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়াই, দুই হাত বেঁধে, কানের সাথে দুই হাত লাগিয়ে, হাত বেঁধে, মাথাটা জমিনের দিকে ঝুঁকিয়ে, মাথা জমিনের দিকে ঝুঁকিয়ে দিয়ে গোলামের মতো, আসামের মতো দাঁড়িয়ে যায়। এরপর যখন রুকু সিজদা করে জমিনে, আমরা তখন আমাদের নাক আর কপাল দিয়ে দৈনিক 5 ওয়াক্ত আমরা আমাদের এই নাক আর কপাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাক্ষী দিই, আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা আর কারোর গোলাম নয়। আমি আমার ভাষায় বলি, এই জমিনটা যদি খাতা হয়ে যায়, আমার নাক আর কপাল যদি কলম হয়ে যায়, তাহলে দৈনিক 5 ওয়াক্ত আমরা যখন ফজরের নামাজ আদায় করি, তখন আমি আর নাক আর এই কপাল দিয়ে, এই কলম দিয়ে জমিন নামক যেই খাতা আছে, এই খাতায় আমরা সাক্ষ্য দিই, রব্বুল আলামিন আমরা তোমার গোলাম, আর কারোর গোলাম নয়। এইভাবে জোহর রাখতে গোলামি করে আল্লাহর মাগরিবে, আসরে, ইশায়, এইভাবে দৈনিক 5 ওয়াক্ত আমি আমার নাক আর কপাল দিয়ে আর এই জমিন নামক খাতায় দৈনিক 5 ওয়াক্ত সাক্ষী দেই, আল্লাহ আমরা তোমার গোলাম, আর কারোর গোলাম নয়। বাদশা হোক, মন্ত্রী হোক, আলেম হোক, ফির হোক, মাশায়েখ হোক, ধনী হোক, গরিব হোক, ছোট লোক হোক, বড় লোক হোক, সবাই আসামির মতো আল্লাহর সামনে হাত বেঁধে যখন দাঁড়িয়ে যায়, সমস্ত অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহর সামনে। নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং এই নামাজ আদায় করতে হবে।